আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। শুধুমাত্র আজকে আমরা বলে করবো যে আশা এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে এই প্রাচীনকে পরাজিত করে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল। একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে একটি নির্বাচনের লক্ষ্যে আমরা যার উপর দায়িত্ব দিয়েছি বাংলাদেশে সেই প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির মধ্যে 2000 পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মহল প্রতীক্ষিত নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে আজকের এই মিটিং থেকে এই নির্বাচন স্বাগত জানাই। আমরা এখন দেশ এবং নির্বাচনী আমরা ঘোষণা করেছি। আমাদের কাছে এখন একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমাদের একত্রিত রাষ্ট্র সংস্কারের যে পরবর্তী আমাদের নেতা আগামী রাষ্ট্রের জনপ্রধানের ঘোষণা করছে সেই একত্রিশতম সংস্কার কর্মসূচিকে দয়া করে তাদের শীর্ষে পৌঁছে দিতে হবে এবং একত্রিশতম সংস্কার কর্মসূচি সফল করে বাংলাদেশকে আবারও সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে, একটি শান্তির বাংলাদেশ, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে আমাদেরকে কাজ করতে হবে। আমি আমাদের এই কাজে আমরা যারা এখানে উপস্থিত করেছি এই কাজে আমরা সংকল্পবদ্ধ হই, বিরোধে ঐক্যবদ্ধ হই। আমরা সুন্দর মেলামেশ দিয়ে আমরা সবাই একই সাথে তাদের শীর্ষে তৈরি করার জন্য একত্রিতম সংস্কার করতে করতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনগণ জিন্দাবাদ, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই রেলি পূর্ববর্তী সমাবেশে অনেক অবস্থান এই পর্যায়ে আমাদের জাতীয়তাবাদী দল সম্মানিত আজকে apa sakti mundur ruka, sahabat sakti mundur ruka, sakti mundur ruka. এই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করার জন্য এই সমাজকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং স্বৈরাচার বিজয়ের উদযাপনের জন্য আজকে সিলেটবাসীকে সামনে নিয়ে আমাদের এই র্যালি। এই 1 বছর পূর্তিতে আমরা গত 15 বছর যে লক্ষ্য অর্জিত ছিলাম সেই লক্ষ্য আবারও পুনর্ব্যক্ত করছি। একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের প্রতিনিধিকে আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব দেখতে চাই এবং তাদের নেতৃত্বে যাবতীয় সংস্কার সম্পন্ন করে ভাই আপনি একটু সাইডে যাবেন, একটু সাইডে যাবেন। এই দেশে ভাই টাকা থেকে ধন্যবাদ সবাইকে। আমরা মিডিয়া ছিল আমি চিনতাম, আমি পরিচয় করে আসতাম সিলেটের নাহলে তো আমিও আমার সামনে বলে দিতাম।
সালাম অ্যাডভোকেট হাতিয়া চৌধুরীর মধ্যে উপস্থিত আছেন আমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আজকে আমাদের সময় করেছে আমি তাকে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপি মুক্তির সাথে বাংলাদেশ তাকে নিয়ে গল্প করে বিএনপি স্থায়ী কমিটির মোবাইলটা বাসাইলে আমি একটু দেখেছি ওটা তো সোজা হয়ে লাগে পেয়ে যাবো ওটা পাইছেন হ্যালো হ্যালো আমি আপনার একটা শো দিতে হবে আমাদের আজ থেকে 1 বছর পূর্বে আমরা জানিয়েছি পরাজিত করে এসেছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি। এই বছর আজকে আপনারা উপস্থিত হবেন হয়তো বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আমরা বিঘ্নিত রাস্তায় বৃষ্টির মধ্যেও আমরা বিজয় উদযাপন করব। আশা করি আপনারা সকল আমাদের এলাকায় থাকেন। আজকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা ডক্টর মঈন খান। ওটাতে আমার ভাই কি দিছে বাবা আমি দিছি আছি পারলে দে একটা বাবা সাথী কোন দৌড়ই বানাইলে কতই আপা আপা সাথে শোনা নেই আপা ভাই আমরা তো কাজ করতে হইব আমরা একটু তুমি একটু ওরে যাও একটু থাকি যাও ভাই 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 সামনে থেকে চলো আজকে আমরা এখানে সমবেত হচ্ছি একটি বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটি কি? বাংলাদেশের মানুষ আজকে থেকে 1 বছর আগে পূর্ববর্তী 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন হয়েছিল ছাত্র জনতার, এবং সেই আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল এবং আহত হয়েছিল। সেই স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল।
সেই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। সর্বপ্রথম আমরা 2024-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি আমরা জানি প্রায় 25 থেকে 30 হাজার তরুণ যুবক, শ্রমিক, সাধারণ মানুষ, শ্রমজীবী, রিক্সা চালক এবং এদেশের গণমানুষ প্রায় 25 থেকে 30 হাজার মানুষ এই স্বৈরাচারী সরকারের যে পেটোয়া বাহিনী তাদের গুলির আঘাতে আহত হয়েছিল। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আপনারা জানেন প্রায় 1 বছর পার হলো তাদের মধ্যে অধিকাংশ এখনো সুস্থ হয়ে উঠতে পারে না। এখানে বলা প্রয়োজন যে আন্দোলন আমরা 2024 সালের জুলাই আগস্টে দেখেছিলাম। সেই আন্দোলন কিন্তু শুধু তাৎক্ষণিক জুলাই আগস্টের আন্দোলন ছিল না। পূর্ববর্তী দীর্ঘ 15 বছর বাংলাদেশে বিএনপি তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘ পথ পরিক্রমায় তারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এসেছিল। আপনাদের মনে আছে এই সিলেটে এসে আমরা মহাসমাবেশ করেছিলাম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আপনারা তখন দেখেছেন এই সিলেটের শহরে আসার জন্য পথে পথে সেই স্বৈরাচারী সরকার জনমানুষকে বাধা দিয়েছিল, ট্রেন বন্ধ করে দিয়েছিল, নৌকা বন্ধ করে দিয়েছিল, বাস বন্ধ করে দিয়েছিল। তারপরেও আপনারা পায়ে হেঁটেও আপনারা এসেছিলেন এবং আপনাদের হয়তো মনে আছে আগে তার কয়েকদিন আগে থেকে আপনারা এসে এখানে যে বিশাল ময়দান সেখানে সমবেত হয়েছিলেন, রাত কাটিয়েছিলেন এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা ঘোষণা করেছিলেন এবং সেই দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে সেটা যখন বিগত 2024 সালের জুলাই আগস্টে এসে একটি চূড়ান্ত রূপ ধারণ করে তখন দীর্ঘ সময়ের যে জমে থাকা ক্ষোভ সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন তখন ছিল একটি বারুদের যেমন চেষ্টায় ফেলে দিয়ে সেখানে যেমন একটি বিশাল অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ হয় ঠিক গত জুলাই আগস্টে সেটাই হয়েছিল এবং সেটা ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরে যে পুঞ্জীভূত ক্ষোভ দীর্ঘ 1.5 দশকের সেই পুঞ্জীভূত ক্ষোভের জ্বলন্ত বহিঃপ্রকাশ। সেই পরিস্থিতিতে আমরা রাজপথে নেমেছিলাম। এটা ছাত্র জনতার বিক্ষোভ বিরোধী ভূমিকায় নেমেছিল একথা কিন্তু আপনারা ভুলে যাবেন না আমাদের তারা সাধারণ মানুষের পরিচয় দিয়ে কারণ সেই মুহূর্তে দলীয় পরিচয় আমাদের কাছে বড় ছিল না। আমরা এই দেশকে তখন সেই স্বৈরাচারের অভিশাপ থেকে মুক্ত করার জন্য সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা তখন সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষের পরিচয় দিয়ে আমরা বিএনপি সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম
এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য। এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা যে সিলেটে আন্দোলন করেছেন সারা বাংলাদেশে, আমি বলবো সেই তৎকালীন সেই আন্দোলন, প্রতিবাদ সমাবেশ, মহাসমাবেশ, সেটা বাংলাদেশের প্রতিবাদের ইতিহাসে সেটা লিখিত আছে। আজকে আমরা সেই 2024 সালের গণ আন্দোলনের বার্ষিকী পালন করতে এখানে এসেছি। আজকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আপনারা বৃষ্টিতে ভিজে এখানে রয়েছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। একই সঙ্গে যে কথা আমি বলেছি, এই শহীদরা জীবন দিয়েছে। তারা কেন জীবন দিয়েছে? যাতে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করতে পারি, সেই জন্য তারা জীবন দিয়েছে। আবু সাইদ কি বলেছিল? আবু সাইদ বলেছিল, তোমাদের দুঃসাহস থেকে আমার বুকে গুলি করো, কিন্তু আমাকে তোমরা চালাতে পারবে না। বাংলাদেশের মুক্ত কি বলেছিল? মুক্ত দিয়েছিল ঢাকা রাজপথে, যেখানে কোমলমতি বালক বালিকা শিশুরা, যেখানে তারা স্কুলের নিম্ন শ্রেণীর ছাত্র ছাত্রীরা পর্যন্ত রাজপথে নেমেছিল। তাদেরকে পানি দেবার জন্য মুক্ত করেছিল, পানি রাখবে, পানি রাখবে। সেই কোমলমতি শিশুদের যারা পিতা মাতা, তারা রাজপথে নেমেছিল তাদের শিশু সন্তানদের দেখাশোনা করার জন্য, এবং সেই স্বৈরাচারী সরকারের প্রতিবাদে প্রতিটি মা বাবা যোগ দিয়েছিলেন। কাজে সেই যে আমাদের আন্দোলন, সেই যে আমাদের আত্মত্যাগ, সেই কথা আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি জানি না এই বৃষ্টির মধ্যে আজকে হয়তো আমাদের যে এখানে আমাদের যে মিছিল করার কথা ছিল, সেই মিছিল আমরা করতে পারবো না। আমরা একটু অপেক্ষা করছি, আমরা দেখছি বৃষ্টি কমছে কিনা। কিন্তু এই পরিস্থিতিতে এটা বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমরা নেব। তবে এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি আদর্শে এবং একটি উদ্দেশ্যে আমরা স্থির থাকবো। এই আদর্শ এবং উদ্দেশ্য কি? বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে, এবং সেটা করার একটি মাত্র যে উপায়, সেটা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। তারা গত রাত্রে তারা একটি নির্বাচনী নির্দিষ্ট রোডম্যাপ তারা ঘোষণা করেছে। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আগামী বছর রমজানের আগে ইনশাআল্লাহ সেই সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। কাজে সরকারের কাজ সরকার পালন করেছে, এখন আমাদের কাজ আমাদের পালন করতে হবে। বিএনপি সহ তথা আমাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা সবাই মিলে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, এদেশে জবাবদিহিতা ফিরিয়ে আনবো, এদেশে মানবাধিকার ফিরিয়ে আনবো, এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো, এদেশে মানুষের সত্যিকার অর্থনৈতিক সুন্দর জীবন যাপনের পদ্ধতি আমরা ফিরিয়ে আনবো। কাজে আজকে আপনাদের উদ্দেশ্যে আমি এই আহ্বান জানাবো, আসুন আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করি। আজকে জনগণের কাছে কিলোমিটার দূরে লন্ডনে থেকে জনাব তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা অনুসরণ করে আমরা গতকাল রাতে এই সরকারের যে ঘোষণা, সেটা বিবেচনায় এনে বলবো
আমরা আমাদের সংগ্রামে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত রাতে অর্জন করি এবং সেই অর্জনকে আমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। নির্বাচনের ঘোষণা শুধু নয়, এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে আমরা বাস্তবে দেখতে চাই এবং সেটা দেখতে চাই বলে এই নির্বাচনের জন্য আমাদের সেগুলি এখন থেকে দিতে হবে। আপনারা মনে রাখবেন এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে এই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হচ্ছে এই দেশের জনগণ এবং এই দেশের জনগণের ইতিহাস প্রতিফলন আগামী নির্বাচনে আমরা নিশ্চিত করব। যারা নেতাকর্মী আছে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ এবং যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উদাহরণ সংগ্রাম, রাজপথের সংগ্রাম, এই রাজপথের সংগ্রামে যারা বিশ্বাস করে আমরা সেই আত্মবিশ্বাস থেকে রাজপথে নেমে এসেছি এবং আমরা রাজপথে থেকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমরা অংশ নেব এবং ইনশাআল্লাহ জনগণের ইচ্ছায় আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিজয়ী হব। আপনাদের উদ্দেশ্যে আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আজকে এখানে আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বিরূপ আবহাওয়ার ভেতরে তারা এই বিশাল সমাবেশের আয়োজন করেছেন। যে আজকে আমাদের বিগত 2024-এর যে প্রতিবাদ আন্দোলন অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি, সেই উপলক্ষে আজকে যে সভা এবং যে মিছিলের আয়োজন করা হয়েছে এই বিষয়ে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। আবহাওয়া পরিস্থিতি উন্নত হলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা এখান থেকে মিছিল বের করব। একটু ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলার সঙ্গে থাকুন এবং আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক রয়েছেন আমি এখন তাদের হাতে মাইক তুলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের রেলে কোন পয়েন্টে গিয়ে সমাপ্তি হবে। আমাদের রেলে রেলিতে পাঠাপাঠি করবেন না, প্লিজ আপনাদের করবেন না, সুশৃঙ্খল সামনে থাকবে, অনুরোধ করবে সিনিয়রদের সামনে যাবেন না, প্লিজ দয়া করে। আমাদের সম্মুখে দয়া করে এবং প্রশ্ন জেলা নেতৃত্বের কাছে সম্পর্কে মহানগরের লেখা যে প্রশ্নগুলো আছে দয়া করে মহানগরের সম্পর্কে আজকে সভাপতি সদস্য আমাদের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম সাহেব এসেছেন। আমরা সমাবেশ শেষে যেমন উপস্থিত হয়েছেন
Presiden Kota dia tunai sekarang ada yang maju dunia dia Bajan. Short play. আপনারা আর একটু আকবার আপনারা মহিলা হল আর একটু আকবার Vai! Hey, langit tem nih. Let's go!
Vai lain noi nak kas. Bye. Malay jamal. Samunta clear holle korba. Samunta jamne holen na. Bapak saya kita
সামনে আমরা কোনো স্পেস করে বড় কোনো স্পেস করে ভাই জোহরের নামাজ চলতেছে, আমরা একটু বিরত থাকি ভাই। পবিত্র জোহরের নামাজ ayo. Kalian main mobile naman. Guys, namko ছবি তুলিয়া। Jalan খেলা মারিয়া নি। খেলাটা কি তামার? এই বাতো। ওরে হইলো মুকা। এই না আপনার ব্যবহার ভালো। আয়া হে বাতো। ব্যবহার ভালো না। এই বাতো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সভাপতি দেব সিলেট জেলা শাখার সভাপতি আন্দোলন সংগ্রামে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের প্রিয় বড় ভাই ডক্টর নজরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সিলেটবাসী, আমরা 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাজার হাজার বিনিময়ে 5ই আগস্ট ব্রিটিশকে বিদায় করতে পেরেছি। কিন্তু এখনো প্রেসিডেন্ট আমাদের দেশে আমাদের মাঝে ডাকিয়ে বসে রয়েছে। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের আগামী দিনে আজ থেকে পুরো 1 বছর পূর্বে অর্থাৎ 5ই আগস্ট 4 তারিখ আমরা এই কৌশল সহ এই শহরের অনেক করেছে। আমাদের নেতা কর্মীরা গুলি খেলছে, রাজপথ ছেড়েনি। আর এই ব্রিটিশ সরকারের যারা পুলিশ বাহিনীর সাথে ছিল তারা কিন্তু এগিয়ে পারেনি, তাদের সাথে অস্ত্র ছিল, সবকিছু ছিল, তারপরে এগিয়ে পারেনি। তার কারণ হচ্ছে জনগণ তাদের সাথে ছিল না, আজকের এই বিজয়ের অংশে এখানে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের জাতীয় দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃষ্টিবিঘ্নিত এই সিলেট শহরে আজকে আমরা ফ্যাসিস্ট বিদায়ের বর্ষপূর্তি পালন করছি। এই বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকা থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান আমাদের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা জেলা মহানগর এই শত প্রতিকূলতা এবং খারাপ ওয়েদারের মধ্যেও বৃষ্টিতে ভিজে আমরা হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছি। তার একটি মাত্র কারণ, এই মধুবন মার্কেটের সামনে আমরা 19 তারিখে সাংবাদিক তুরাবকে হত্যা করতে দেখেছি। এই হাসান মার্কেটের সামনে আমি সহ আমাদের অজস্র নেতাকর্মীরা গুলিবিদ্ধ হতে দেখেছি। আমরা 13 জন সাথীকে আমরা এই আন্দোলনে হারিয়েছি। সমগ্র সিলেটে 30 জন নেতাকর্মীকে আমরা হারিয়েছি। তার এই বর্ষপূর্তিতে ফ্যাসিস্টের খুনি হাসিনার বিদায়ের 1 বছর পূর্তিতে আমি ওই সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করি যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই দেশে গণতন্ত্র। আমি ওই সকল বীর সন্তানদেরকে সম্মান জানাই যারা বুলেট বিদ্ধ হয়ে আজকে পঙ্গুত্ব বরণ করে আমাদের সাথে তারা দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা অজস্র নেতাকর্মীর রক্তের বিনিময়ে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি। খুনি হাসিনার রাজনৈতিক দল ওই নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। আজকের এই বর্ষপূর্তিতে জেলা মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানাই। আজকের সভায় যুক্তিতে অভিনন্দন জানাই জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে। ইনশাআল্লাহ মধ্য ফেব্রুয়ারি এদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রার্থী জানের শীতের সপক্ষে আমরা যেভাবে রাজপথে আন্দোলন করেছি, আগামী নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করব, বেগম খালেদা জিয়াকে বিজয়ী করব, তারেক রহমানকে বিজয়ী করব। সেই সময় সেই নির্বাচনী নেতাকর্মীরা আহ্বান জানিয়ে আজকের র্যালির এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ।